গরম পড়তে না পড়তেই চলে এসছে বাজারে কাঁচা আম। আগে কিছুটা আমি খেয়ে নিয়েছি, লোভ সামলাতে পারিনি। আজকে করব আম মাখা। প্রথমে এই খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তোমরা কে কে আম মাখা খেতে ভালোবাসো আর কে কে আমার মতো এইভাবে খেতে ভালোবাসো একটু প্লিজ জানিও। আর কার কার এরকম আম মাখা খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাও। আমার তো ছোটো থেকে ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। এটাকে আমি স্লাইস করে কাটবো না, এটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করব। এটা আমার ধোয়াই ছিল আগে, তবু আর একবার আমি ধুয়ে নিচ্ছি। আমি গ্রেটারটাও জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। ধোয়াই থাকে কিন্তু আর একবার ধুয়ে নিলাম পরিষ্কার করে। এবার এটা আমি ছিলে নেব। দেখছো কত সরু সরু হয়ে আসছে। যত সরু হয় তত মাখাটা খেতে টেস্টি হয় আর ভালো লাগে। যায় এই যে কুশিটা, এটাকে কিন্তু করলে হবে না, এটা তেতো হয়ে যাবে। এটা আমাকে একবার আমার একটা ঠাকুমা বানিয়ে খাইয়েছিল, সেই থেকে ছোটো থেকে আমার খুব পছন্দের একটা খাবার। মানে গরম পড়তে না পড়তে একবার হলেও আমি এটা খেয়ে থাকি। একবার না, বারবারই খাই। ভেতরটা দেখেছো এখন কুচিয়ে দেবো, নরম। এটা কিন্তু দিলে তেতো মতো হয়ে যায়, এটা বাদ দিয়েই আমি দেবো। এরকম এবার এটা একটু সাবধানে করতে হবে, যেহেতু পাতলা হয়ে গেছে, হাতটাও হয়ে যেত। সব কিছু উপকরণ নিয়ে আমি বসে পড়েছি। দেখো, এগুলো লেবু পাতা, পাতিলেবুর পাতা, চিনি, বিট লবণ, এমনি নুন, আর এই কাঁচা লঙ্কার এইগুলো
গোটাগুলো ফেলে দিই। এবার একটু লবণ দিয়ে, বেশি পড়ে গেল, লঙ্কাগুলো চিপে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেটার দিয়েও করতে পারো লঙ্কাগুলোকে, আমি হাত দিয়ে করে নিচ্ছি। সাথে পাতাগুলোকেও মুড়ে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ এসছে এই লেবু পাতার জন্য। তারপর দিয়ে দেবো একটু বিট লবণ। তারপর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি। অনেকে এই কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কাকে পুড়িয়েও ইউজ করে, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করবে। আমি কাঁচা লঙ্কাটাই পছন্দ করি। উফ, যা সেন্ট উঠেছে, মনে হচ্ছে এক্ষুনি সব খেয়ে নিই আমি। একটু টেস্ট করে দেখি। খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর, আর ভীষণ টক আমটা। আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো বন্ধুদের সাথে।